আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে ভালোই আছেন। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলে লেন ফর্মুলা ইউজ কেন করা হয়। আমরা সচরাচর এক্সেলে যখন কাজ করি আমাদের ডাটাগুলো অনেক সময় অনেক বড় হয়ে যায়, একটা কলামের ডাটা অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে সেখানে যদি আমাদেরকে নির্ণয় করতে হয় যে এখানে এই সেন্টেন্সটুকু বা এই কলামের ডাটাটুকুর মধ্যে কয়টা অক্ষর বা লেখা হয়েছে, তাহলে সেটা আমরা অনেক সময় সহজেই গণতে পারি না। যার জন্য আমরা এক্সেলে লেন ফর্মুলা ইউজ করব। তাহলে আসুন আমরা লেন ফর্মুলা কীভাবে কাজ করে সেটা দেখে নিই। আমরা যেখানেই এই লেন ফর্মুলা বের করতে চাই সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এক্সেলের লেন ফর্মুলাকে কল করে আমরা যে টেক্সটটা দেখতে পাচ্ছি, যে টেক্সটটার মধ্যে কতটি সংখ্যা আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা দেখতে পাবো যে তার কটা সংখ্যা আছে বা কয়টা অক্ষর আছে সেটা আমাদেরকে এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি আরেকটি কথা বলে রাখি যে আমরা যদি এই সব শব্দের ক্ষেত্রে এখানে কোনো স্পেস ইউজ করে থাকি সেটা কিন্তু একটা অক্ষর হিসেবে সে গণনা করে নেবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি স্পেস দিই, প্লাস দিই, যে কোনো জিনিস ইউজ করি না কেন সেটা একটা অক্ষর হিসেবে এখানে কাউন্ট করবে। তাহলে আমরা সব নিমিশেই সেটা বের করতে পারি। আসুন তাহলে আমরা এখন দেখি কয়টা অক্ষর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে 10টা অক্ষর লিখছি বা 10টা ওয়ার্ড লেখা আছে, যেটা রেজাল্ট সে এখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এখন যদি আমরা নিচের দিকে এটাকে টেনে দেই তাহলে দেখা যাবে নিচের যে ওয়ার্ডগুলো আছে, সেন্টেন্সগুলোর কয়টা করে ওয়ার্ড আছে সেটা কিন্তু সে সুন্দর করে দেখাচ্ছে। যেমন এখানটা আমাদের দেখা যাচ্ছে 5টা। আমি এর আগে বলেছিলাম স্পেস সহ সে কাউন্ট করবে, স্পেস সহ সে ধরে নিয়েছে 6টা। এখন যদি এটার পাশে একটা স্পেস দিই বা প্লাস দিই তাহলে সে আবার আরও 2টা সংখ্যা গ্রহণ করে যোগ করে 8টা দেখাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্সেলে লেন ফর্মুলা কীভাবে কাজ করে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।